নমস্কার, আমি ডক্টর রাকেশ মণ্ডল। বর্ষাকাল শুরুর সাথে সাথেই ডগের লোম পড়া, স্কিনের বিভিন্ন রকমের ইনফেকশন যেমন ব্যাকটেরিয়াল ইনফেকশন, ফাঙ্গাল ইনফেকশন ইত্যাদি সমস্যা, স্কিনের টিক, ফ্লি, মেঞ্জ ইনফেস্টেশন, এছাড়া শরীর থেকে দুর্গন্ধ বের হওয়া, পাতলা পায়খানা, কানের সংক্রমণ ইত্যাদি সমস্যা হতে দেখা যায়। ডগের স্কিনের সমস্যা, কানের সংক্রমণ, টিক সংক্রমণের ফলে টিক ফিভার অনেক সময় ওদের প্রাণও কেড়ে নেয়। বর্ষাকালে এই সমস্ত সমস্যা থেকে কিভাবে আপনার প্রিয় ডগকে সুস্থ এবং সতেজ রাখবেন তা জানতে হলে সম্পূর্ণ ভিডিওটি দেখুন। তার আগে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি টাচ করে আমাদের পাশে থাকুন। বর্ষাকালেই ডগের স্কিনের সমস্যা সবচেয়ে বেশি দেখা যায়। ডগের স্কিনে ব্যাকটেরিয়াল ইনফেকশন এবং ফাঙ্গাল ইনফেকশন এই সময় সবচেয়ে বেশি হয়ে থাকে। ডগের স্কিনে ব্যাকটেরিয়াল ইনফেকশন হলে ডগের স্কিনে পোডোডার্মাটাইটিস, এক্ষেত্রে পায়ের আঙুলের মাঝে এবং থাবার মাঝে ইনফেকশন হতে দেখা যায়। এছাড়া পায়োডার্মা, ডগের স্কিনে লাল রঙের ফুসকুড়ি দেখা যায় এবং পরবর্তীকালে তা পুজে ভরে যায়। স্কিন প্রচণ্ড চুলকায়, লোম পড়ে। এছাড়া ডগের স্কিনে ফাঙ্গাল ইনফেকশন হতে পারে, এক্ষেত্রে রিংওয়ার্ম দেখা যেতে পারে এবং অনেক সময় ইস্ট ইনফেকশনের ফলে স্কিন লাল হয়ে যায়, স্কিন মোটা হয়ে যায়, পরবর্তীকালে কালো রঙের হয়ে যায়, স্কিন থেকে দুর্গন্ধ বের হতে পারে। ডগের স্কিনের ব্যাকটেরিয়াল ইনফেকশন এবং ফাঙ্গাল ইনফেকশনের ট্রিটমেন্ট জাতীয় ভিডিওর লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকছে, সেখান থেকে আপনারা দেখে নেবেন। এছাড়া ডগকে বর্ষাকালে সর্বদাই মেডিকেটেড শ্যাম্পু দিয়ে সপ্তাহে একবার করে স্নান করাবেন। আমি দুটি মেডিকেটেড শ্যাম্পুর নাম বলছি, যে কোনো একটি আপনি আপনার প্রিয় ডগের জন্য ব্যবহার করতে পারেন। ভিরবেক কোম্পানির কিটো ক্লোর শ্যাম্পু, এক্ষেত্রে কিটোকোনাজল এবং ক্লোরহেক্সিডিন গ্লুকনেট থাকে। এছাড়া ইন্টাস কোম্পানির কোনাসেপ শ্যাম্পু, এতে কিটোকোনাজল, ক্লোরহেক্সিডিন গ্লুকনেট এবং সেট্রিমাইড থাকে। এগুলি অ্যান্টিফাঙ্গাল, অ্যান্টিব্যাকটেরিয়াল হিসেবে কাজ করে এবং চুলকানি কমাতেও সাহায্য করে। মনে রাখবেন, বর্ষাকালে ডগকে কখনোই খুব ঠান্ডা জলে স্নান করাবেন না, সর্বদা ঈষদুষ্ণ জল দিয়ে স্নান করাবেন। প্রথমে ডগের স্কিন কোটকে ঈষদুষ্ণ জল দিয়ে ভিজিয়ে দিন, কানে যাতে জল না ঢোকে সেদিকে লক্ষ্য রাখবেন। তারপর পরিমাণ মতো ওই কিটোক্লোর শ্যাম্পু বা কোনাসেপ শ্যাম্পু পরিমাণ মতো নিয়ে ওর স্কিনে ভালো করে মাখান। ভালো করে শ্যাম্পু মাখিয়ে ঘড়ি দেখে 10 মিনিট রাখুন। তারপর পুনরায় ঈষদুষ্ণ জল দিয়ে ওদের স্কিন কোট ভালো করে ধুয়ে দিন। তারপর শুকনো টাওয়েল বা গামছা দিয়ে লোম মুছে শুকনো করে তবেই ডগকে ছাড়বেন। বর্ষাকালে আপনার প্রিয় ডগকে কখনোই ভিজে স্যাঁতস্যাঁতে জায়গায় রাখবেন না, সর্বদা শুকনো জায়গায় রাখবেন, কখনোই বৃষ্টিতে ভেজাবেন না। আপনার প্রিয় ডগের স্কিন কোটকে বর্ষাকালে সতেজ চকচকে রাখতে হলে অবশ্যই দিনে দুবেলা করে, না পারলে অন্তত দিনে একবার করে সঠিক ব্রাশ দিয়ে ওদের স্কিন কোটে ব্রাশ করতে হবে। এতে ওদের স্কিনের ডেড হেয়ার রিমুভ হয়ে যায় এবং স্কিনে ব্লাড সার্কুলেশন বাড়ে, ফলে লোম সতেজ এবং চকচকে থাকে। বর্ষাকাল টিক ফ্লির ব্রিডিং সিজন, তাই বর্ষাকালে টিক ফ্লি দ্রুত বংশ বিস্তার করে এবং সেই কারণেই ডগের স্কিন কোটে টিক ফ্লি ইনফেস্টেশন এবং মেঞ্জ ইনফেস্টেশন বর্ষাকালে সবচেয়ে বেশি দেখা যায়। ফ্লি ইনফেস্টেশনের ফলে স্কিনে ফ্লি অ্যালার্জি দেখা যায় এবং টিক ইনফেস্টেশনের ফলে ডগের টিক ফিভার হয়ে থাকে। টিক ফিভার সাধারণত বেবেসিওসিস, অ্যানাপ্লাজমোসিস, অ্যারলিচিওসিস, হেপাটোজুনোসিস ইত্যাদি প্রকারের হয়ে থাকে। ডগের টিক ফিভার হলে ওদের জ্বর আসতে পারে, ক্ষুধামন্দা থেকে খাবার খাওয়া সম্পূর্ণ বন্ধ করে দেয়, শরীরে ল্যাথার্জি ভাব দেখা যায়, শরীর দুর্বল হতে থাকে, বমি করতে পারে, পাতলা পায়খানা করতে পারে, শরীরে রক্তাল্পতা অর্থাৎ শরীরে অ্যানিমিয়া হতে পারে এবং পায়ে প্যারালাইসিস হতে পারে। ডগ যদি দীর্ঘদিন টিক ফিভারে ভোগে সেক্ষেত্রে ডগের কিডনি এবং লিভারের ফেলিওর হতে দেখা যায় এবং ডগের মৃত্যু পর্যন্ত হতে পারে। ডগের টিক, ফ্লি, মেঞ্জ এর ট্রিটমেন্ট বিষয়ক ভিডিওগুলির লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকছে, সেখানে আপনারা দেখতে পারেন। সিম্পারিকা, ব্রেভেক্টো, নিয়মেক 10 mg ট্যাবলেট এবং কয়েকটি আয়ুর্বেদিক বডি স্প্রের নাম বলা আছে ওই ভিডিওগুলিতে এবং এদের সঠিক ব্যবহারের উপায়ও বলা রয়েছে, সেগুলো আপনারা দেখতে পারেন।
বর্ষাকালে বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকায় ডগের কানের সংক্রমণ বর্ষাকালে সবচেয়ে বেশি দেখা যায়। ডগের কান নিয়মিত পরিষ্কার না করলে ওদের ইয়ার ক্যানালে ইস্টের সংক্রমণ বৃদ্ধি পায় এবং সাথে সাথে ব্যাকটেরিয়াল ইনফেকশনও বাড়ে, ফলে কানে সংক্রমণ হতে দেখা যায়। এছাড়া যেসব ডগের কানের পাতা লম্বা এবং ঝোলা প্রকৃতির হয় তাদের ইয়ার ক্যানালে ভালোভাবে বাতাস চলাচল করতে পারে না, তাই বর্ষাকালে ওইসব ডগের কান নিয়মিত পরিষ্কার না করলে ওদের কানে সংক্রমণ হতে পারে। ডগের কানে সংক্রমণ হলে ওরা সর্বদাই মাথা ঝাঁকায়, কান চুলকায় এবং মাথা কাত করে রাখে। জ্বর আসতে পারে। ক্ষুধামন্দা থেকে খাবার খাওয়া সম্পূর্ণ বন্ধ করে দেয়। ব্যথার কারণে ডগ অনেক সময় কাঁদে। কান থেকে দুর্গন্ধযুক্ত পুঁজ বের হতে পারে এবং অতিরিক্ত চুলকানির ফলে কানের পাতা পটলের মতো ফুলে যায়, যাকে হিমাটোমা বলে এবং যা সার্জারি করলে তবেই সুস্থ হয়। ডগের কানের সংক্রমণের ট্রিটমেন্ট এবং ডগের কান কিভাবে বাড়িতেই আপনি নিজেই পরিষ্কার করতে পারবেন সেই সব বিষয়ক ভিডিওর লিংক ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকছে, আপনারা সেগুলো দেখতে পারেন। ডগের কান নিয়মিত অর্থাৎ 15 দিন অন্তর একবার করে পরিষ্কার করতে হবে। ডগের কান পরিষ্কার করার জন্য 3টি ইয়ার ক্লিনারের নাম বলছি, যে কোনো একটি ইয়ার ক্লিনার আপনার প্রিয় ডগের জন্য ব্যবহার করতে পারেন। ভিরব্যাক কোম্পানির এপিওটিক ইয়ার ক্লিনার, ইন্টাস কোম্পানির এমবি প্লাস ইয়ার ক্লিনার এবং ভিভালডিস কোম্পানির ক্লিয়ারিফাই ইয়ার ক্লিনার। এই 3টি ইয়ার ক্লিনারের যে কোনো একটি আপনার প্রিয় ডগের নিয়মিত অর্থাৎ 15 দিন অন্তর একবার করে কান পরিষ্কার করার জন্য ব্যবহার করতে পারেন। বর্ষাকালে ব্যাঙ, টিকটিকি এবং বিষাক্ত বেশ কিছু পোকার উপদ্রব বাড়ে, তাই আপনার প্রিয় ডগ যাতে ব্যাঙ, টিকটিকি এবং বিষাক্ত পোকা না খায় সেদিকে লক্ষ্য রাখতে হবে। কোনো কারণে যদি আপনার প্রিয় ডগ ব্যাঙ, টিকটিকি বা বিষাক্ত পোকা খেয়ে ফেলে তাহলে ওদের মুখ থেকে লালা পড়তে পারে, বমি করতে পারে, ক্ষুধামন্দা থেকে খাবার খাওয়া সম্পূর্ণ বন্ধ করে দেয়, পাতলা পায়খানা করতে পারে। এক্ষেত্রে অবশ্যই আপনার প্রিয় ডগকে নিকটবর্তী পশু হাসপাতালে নিয়ে গিয়ে ট্রিটমেন্টের ব্যবস্থা করবেন। এছাড়া এই বর্ষাকালে আপনার প্রিয় ডগ যাতে বাইরে জমে থাকা জল বা বৃষ্টির জল না খায় সেদিকে লক্ষ্য রাখতে হবে। বেশ কিছু ডগ ওনার আছেন যারা নিয়মিত তাদের ডগকে বাড়ির বাইরে হাঁটতে নিয়ে যান। তাদের উদ্দেশ্যে বলবো, বর্ষাকালে বাড়ির বাইরে আপনার ডগকে যখন হাঁটতে নিয়ে যাবেন আপনার প্রিয় ডগ যাতে বৃষ্টির জলে না ভেজে সেদিকে লক্ষ্য রাখবেন এবং ডগকে বাড়িতে আনার পর পরিষ্কার জল দিয়ে ওদের পা ভালো করে ধুইয়ে দেবেন। তারপর অ্যাপেল সিডার ভিনিগার দ্রবণ দিয়ে ভালো করে পা মুছিয়ে দেবেন। এই অ্যাপেল সিডার ভিনিগার দ্রবণ আপনারা বাড়িতে নিজেরাই তৈরি করতে পারবেন, তবে অবশ্যই ভালো কোম্পানির অ্যাপেল সিডার ভিনিগার কিনবেন। 50 ml অ্যাপেল সিডার ভিনিগার এবং 50 ml পরিশ্রুত জল ভালো করে মিশিয়ে নেবেন। এই যে 100 ml এর দ্রবণ তৈরি হলো এটা বোতলে ভরে রাখুন। আপনার প্রিয় ডগকে বাড়ির বাইরে থেকে হাঁটিয়ে আনার পর পরিষ্কার জল দিয়ে পা পরিষ্কার করে ধুয়ে দেবেন। তারপর ওই অ্যাপেল সিডার ভিনিগার দ্রবণ যেটা তৈরি করেছেন তা দিয়ে ভালো করে পা মুছিয়ে দেবেন। তারপর টাওয়েল বা গামছা দিয়ে ভালো করে পা শুকনো করে দেবেন। মাথায় রাখবেন, বর্ষাকালে আপনার প্রিয় ডগের স্কিন কোট এবং পা সর্বদা শুকনো রাখবেন, ভিজে স্যাঁতস্যাঁতে যাতে না থাকে সেদিকে লক্ষ্য রাখবেন। বর্ষাকালে আপনার প্রিয় ডগের লোম পড়া কমাতে এবং স্কিন কোটকে সর্বদাই সতেজ চকচকে রাখার জন্য ওকে নিয়মিত ভিভালডিস কোম্পানির সার্ডিন অয়েল খাওয়াতে পারেন। এতে ওমেগা 3, ওমেগা 6, ওমেগা 9 ফ্যাটি অ্যাসিড থাকে। এছাড়া জিঙ্ক, বায়োটিন এবং ভিটামিন ই থাকে। তাই ডগকে নিয়মিত সার্ডিন অয়েল খাওয়ালে ওদের লোম পড়া কমে এবং ওদের ইমিউনিটি পাওয়ারও বাড়ে। তাই আপনার প্রিয় ডগের ওজন যদি 25 কেজি হয় তাহলে 5 ml করে সার্ডিন অয়েল ওকে দিনে 2 বেলা খাবার পর নিয়মিত খাওয়াতে পারেন। এছাড়া বর্ষাকালে আপনার প্রিয় ডগের অ্যানাল গ্ল্যান্ড নিয়মিত পরিষ্কার করাবেন। নিয়ম মেনে ওকে কৃমির ওষুধ খাওয়াবেন এবং ভ্যাকসিনেশনও করাবেন। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক ও কমেন্ট করুন এবং ডগ ওনারদের মধ্যে শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ।